গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে ছিল গুড্ডুর বাবার সারপ্রাইজ বার্থডে পার্টি, যেটা পেয়ে গুড্ডুর বাবা অনেক খুশি। রোজা রেখে তার বার্থডে আমি কিভাবে করলাম, কোথায় করলাম, আর তাকে আমি কি গিফট দিলাম, তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। সো না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। এটা হচ্ছে গুড্ডুর বাবার বার্থডে দিনের আগের কিছু ভিডিও ক্লিপস, যখন আমি গুড্ডুর বাবার জন্য গিফট কিনতে গিয়েছিলাম। গুড্ডুর বাবা ঘড়ি পরতে খুবই পছন্দ করে, ঘড়ি ওর খুব ভালো লাগে, তাই ভাবলাম যে ওকে ঘড়ি গিফট করা যায়। গুড্ডুর বাবার গিফট কিনতে এসে আমার জমানো যতটুকু টাকা ছিল সব শেষ। থাক, তাতে কি হয়েছে, ভালোবাসার মানুষের জন্য তো এতটুকু করাই যায়। হা হা হা, কোনো সমস্যা নেই, সামনে আবার আমার বার্থডে, এগুলো সব সুদে আসলে উসুল করে নিবনে। আর এই যে এটা হচ্ছে গুড্ডুর বাবার বার্থডে দিন। আমরা খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে একদম তিনজনই রেডি হয়ে গেছি। মাশাআল্লাহ, আমাদের তিনজনকেই কত সুন্দর লাগছে, বিশেষ করে আমার গুড্ডু বাবাকে। এত তাড়াতাড়ি বের হয়েও কোনো লাভ হয়নি। আমি আজকে খুব তাড়াতাড়ি ঘরে সব কাজ শেষ করে আর্লি বের হয়েছি, যাতে দিনের আলোতে খুব সুন্দর করে কিছু পিক আর ভিডিও ক্লিপ নেওয়া যায়। এত কষ্ট করেও কোনো লাভ হয়নি, কারণ প্রথমে আমরা অন্য একটা রেস্টুরেন্টে যাই, যেটা আমাদের একটুও ভালো লাগে না, যার ফলে আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়। তারপর তাড়াহুড়া করে চলে আসি টেস্টি স্টেশনে, যেটা অবস্থিত বাইজিৎ লিং রোডে। তাদের রেস্টুরেন্টের ভেতরের অংশটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা। এখানে বাচ্চাদেরও খুব সুন্দর একটা প্লে জোন আছে, আর এটা খুবই সিকিউর, কারণ এখানে বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য প্লে জোনের বাইরে সবসময় একটা ভাইয়া থাকে। তাই কোনো রকম টেনশন ছাড়াই আপনি বাচ্চাদেরকে এখানে রেখে নিশ্চিন্তে আপনি পুরো রেস্টুরেন্টটা ভিজিট করে খুব সুন্দর সুন্দর পিক আর ভিডিও ক্লিক করতে পারবেন। কিন্তু আমরা এসেই আগে হচ্ছে খাবারটা অর্ডার করি, কারণ আমরা দুজনই রোজা ছিলাম আর খুবই ক্ষুধার্ত ছিলাম। তাই এসে ভাইয়াকে বললাম, ভাইয়া ইনস্ট্যান্ট যেটা আপনারা খুব দ্রুত সার্ভ করতে পারবেন সেটাই দেন। আর ভাইয়া খুব দ্রুত আমাদের জন্য একটা চিকেন চাপ আর পরোটা নিয়ে আসছে, কারণ একে তো আমাদের লেট হয়ে গেছে, তারপর আবার ফুড সার্ভ করতেও তো কিছুটা সময় লাগবে। তাই বললাম যে আপনারা যেটা খুব দ্রুত আগে সার্ভ করতে পারবেন সেটাই আমাদেরকে দেন, আগে আমরা খেয়ে একটু শান্তি হয়ে নেই। সত্যি বলতে রোজা রেখে কোনো কিছুর আয়োজন করা খুবই কঠিন। প্রথমে ভাবছিলাম রোজা রাখবো কি রাখবো না, কিন্তু গুড্ডুর বাবা কোনো কিছুতেই রাজি হচ্ছিল না যে সে আজকে রোজা রাখবে না, কারণ একে তো তার বার্থডে, দুয়ে হচ্ছে ঈদে মিলাদুন্নবী, দুইটা মিলিয়ে সে রোজা রাখার জন্য একদম পাগল হয়ে গেছে। সাথে সাথে আমাকেও বলছে তুমিও রোজা রাখবা। আর এমনিতেও আমরা দুইজন সোমবার আর বৃহস্পতিবার মাঝে মাঝে রোজা রাখি। আর দেখেন এবারে বার্থডেটাও গুড্ডুর বাবার কত সুন্দর একটা দিনে পড়ছে, যেটা একে ছিল সোমবার, দুই আবার ঈদে মিলাদুন্নবী। তাই সব মিলিয়ে কেন জানি মনে হচ্ছিল না রোজাটা রাখাই উচিত। তবে বলতেই হবে ওনাদের খাবার আর রেস্টুরেন্টের ডেকোরেশন পুরো 100-এ 100। যাই হোক, খাওয়া শেষে আমি গুড্ডুর বাবার জন্য আনা গিফট গুলো রেডি করছিলাম। আসলে অ্যাকচুয়াল যে সারপ্রাইজটা সেটা আমি গুড্ডুর বাবাকে দিতে পারিনি, কারণ আমি একদম একা সবকিছু আমার একার হাতে করতে হচ্ছে। তারপর আবার গুড্ডুকে নিয়ে সব জায়গায় একা যাওয়া, সবকিছু একা করা আসলেও পসিবল না। তাই কিছু কিছু জায়গায় গুড্ডুর বাবা আমার সাথেই ছিল, যদিও এটা অ্যাকচুয়াল সারপ্রাইজ না, তারপরও আমি যে ওর জন্য কষ্ট করতেছি ভালোবেসে, তাতেই ও অনেক খুশি। যাই হোক, গিফট গুলো রেডি করে চলে এলাম বাহিরে। এবার বার্থডে ডেকোরেশনের পালা। বাহিরে এসে আমি জাস্ট ভাইয়াদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম যে বেলুন গুলো দিয়ে কিভাবে সাজাতে হবে। বার্থডে পার্টি হবে আর বেলুন থাকবে না তা তো একদমই না। বার্থডে মানেই তো কেক, ক্যান্ডেলস আর বেলুন, আর অনেক অনেক আনন্দ। আর এইটা হচ্ছে আমাদের বার্থডে ডেকোরেশনের ফাইনাল লুক। তবে বলতেই হবে ওই রেস্টুরেন্টে থাকা ভাইয়াগুলো খুবই ভালো, তাদের বিহেভিয়ার খুবই ভালো। আর এখন বের করছি আসল ধামাকা, বার্থডে কেক, যেটা ছাড়া বার্থডে একদম অসম্পূর্ণ। কেকটা ছিল খুবই সুন্দর, আর এই কেকটা নিয়েছি আমি কেক মাস্টার রুনা ফেসবুক পেজ থেকে। আপনারা চাইলেও কাস্টমাইজ করে যে কোনো কেক অর্ডার করে নিতে পারবেন। গুড্ডুর বাবা আজকের কেকটা দেখে খুবই খুশি হয়। তার কারণ হলো ওর বার্থডের প্রত্যেকটা কেক আমি খুঁজে খুঁজে নিজে মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কাস্টমাইজ করে দেন হচ্ছে অর্ডার করি। চিটাং আসার পর থেকে কেক মাস্টার রুনা আমি এই ফেসবুক পেজটা থেকেই কেকগুলো কাস্টমাইজ করে অর্ডার করি। ওনাদের কেকগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতে তার থেকেও বেশি মজা হয়। এছাড়া নর্মাল ডে গুলিতে যদি কেক প্রয়োজন হয় তাহলে আমি হোমস রেসিপি এখান থেকে হচ্ছে কেক নিয়ে আসি। তবে আজকে আমাদের ড্রেসের কালার গুলো খুবই সুন্দর হয়েছে, যেমন আমি পরেছি লাল আর গুড্ডুর বাবা পরেছে সাদা, আর আমাদের গুড্ডু পরেছে অনেকগুলো কালারের খুব সুন্দর একটা গেঞ্জি। যাই হোক, এখন হচ্ছে কেক কাটিং এর পালা। আগে কেকটা কেটে নেই, পরে কথা হবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমার মনে হয় বার্থডে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে কেক কাটা। আমাদের কেক কাটা শেষে অর্ধেকটা কেক কেটে এখানের ভাইয়াদেরকে দিলাম, যারা আমাদের জন্য অনেক কষ্ট করেছে। যাই হোক, আমাদের বার্থডে আজকের মতো এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই। আর সব শেষে গুড্ডুর বাবার জন্য রইল শুভ কামনা ও অনেক অনেক ভালোবাসা। তোমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা বছর খুব ভালো কাটুক। তোমার জীবন থেকে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাক, আর তোমার জীবনটা সুখ শান্তিতে ভরে যাক। মহান আল্লাহ তাআলা তোমার জীবনের সব ইচ্ছাগুলো পূরণ করুক।